আমি পিসিআরকে বলবো একটা সেগমেন্ট চালাতে। এবার আমি আসছি সেই সেগমেন্টের দিকে, যে সেগমেন্টটা নাম দেওয়া যেতে পারে কাগজ হাম নেহি দিখায়েঙ্গে, কাগজ আমরা দেখাবো না। আজকে যে ঘটনাগুলো ঘটছে, এটা ঘটছে তার কারণ ওই এনআরসি, সিএ, এই সমস্ত শব্দবন্ধগুলোকে অপবিত্র এবং কলুষিত করবার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার গ্যাং ছিল। সেদিন যে অসভ্যতা এই বুদ্ধিজীবীরা করেছিল, কাগজ আমরা দেখাবো না বলা হয়েছিল, এর সুযোগ যারা নিয়েছে 2019-20 সালে বুদ্ধিজীবীরা এই কাজটা করেছিল, তার পূর্ণ সুযোগ যারা নিয়েছে তারা হলো লস্করে তৈয়বার জঙ্গিরা, আনসারুল্লাহ বাংলার জঙ্গিরা এবং তার পাশাপাশি আইসিস জঙ্গিরা। এই যে বুদ্ধিজীবীরা কাগজ হাম নেহি দিখায়েঙ্গে বা কাগজ আমরা দেখাবো না বলে ভাইরাল ভিডিও ছেড়েছিলেন সোশ্যাল মিডিয়া জুড়ে, 2019-20 সালে এই ভাইরাল ভিডিওগুলো চলেছিল, তারা আজ ক্ষমা চাইবেন না? আসলে তারা আনসারুল্লাহ বাংলা এবং এই জামাত, বিএনপি এবং যে মৌলবাদী সংগঠনগুলো আছে তাদেরকে সাপোর্ট করেন, তাদের থেকে টাকা নিচ্ছেন। দেখুন, 19 লক্ষ অসমিয়ার মতো আমিও আমার কাগজ নেই, আমি কাগজ দেখাবো না, এটা আমার অঙ্গীকার। কাগজ আমরা দেখাবো না, শোষক আসবে, শোষক যাবে, তবু কাগজ দেখাবো না। ভালোবাসা আর বিপ্লব বুকে ভয় তো পিছু হটবো না, কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না। আত্মভবি ভুলবে না, কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না। এই কাগজ আমরা দেখাবো না বলতে বলতে আজকে লস্করে তৈবা কাগজ দেখাচ্ছে না। লস্করে তৈবা যেদিন রক কনসার্টে বোমাটা ফাটাবে, লস্করে তৈবা যেদিন সিনেমা সেটে বোমাটা ফাটাবে, লস্করে তৈবা যেদিন জঙ্গি হামলা করবে সিনেমা হলে, তখন বোধহয় এই বুদ্ধিজীবীদের, এই টুকরে টুকরে ব্রিগেডের তাদের টনকটা নড়বে। আর এদেরকেই আমি কি বলবো, এদের মাথায় তো বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো উস্কেছিলেন কাগজ দেখাবো না, কাগজ দেখাবেন না। মানে আজ যে লস্করে তৈবার জঙ্গি আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যে বাড়ি ভাড়া নিয়ে বসে আছে, তার কাছে যদি পুলিশও কাগজ চাইতে আসে বা এসটিএফও কাগজ চাইতে আসে বা এনএসজি, এনআইএ যদি কাগজ চাইতে আসে, সে তো বলবে আমি সংখ্যালঘু বলে আমার কাছে কাগজ চাইছে, করে দেখো 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 আমাকে মারছে, আমাকে এভাবে অপমান করছে। ভাবুন এই অবস্থাটা পশ্চিমবঙ্গে বানিয়ে রাখা হয়েছে। আমি বলছি না ফিরহাদ হাকিমরা আসলে চান হয়তো পশ্চিমবঙ্গকে ইসলামিক একটি সেপারেট স্টেট ঘোষণা করতে, আদারওয়াইজ এরকম ধরনের ব্যাপার উস্কানি দেবেন না কেউ। মমতা বন্দ্যোপাধ্যায় যে উস্কানিটা দিয়েছিলেন 2019 সালে, দেখুন, कोई डॉक्यूमेंट लेने के लिए इंफॉर्मेशन मांगे तो मत दो। वोटर लिस्ट जब हुआ है, वोटर लिस्ट में आप नाम तुला है और वोटर लिस्ट में नाम भी तुलने का टाइम हर टाइम आप लोग कर सकते हैं। किसी का पास आपको रिक्शा आ रहा है तो रिक्शा का लाइसेंस है, गाड़ी आ रहा है तो गाड़ी का लाइसेंस है। আমি আজকে যে প্রশ্নটা করছি সেই প্রশ্নটা বলুন তো এটা আপনার প্রশ্ন নয়? একবার দেখুন এই প্রশ্নটা, এবং এই প্রশ্নটা আপনাকে অনেকগুলো দিক হয়তো নিয়ে ভাবতে সাহায্য করবে। বুদ্ধিজীবীদের স্লোগান, সেই স্লোগানে জঙ্গি মদত, কাগজ হাম নেহি দিখায়েঙ্গে সারা দেশে যখন বলা হয়েছিল, এটা আসলে জঙ্গিদেরকে হেল্প করে দেওয়া। কারণ কাগজ তো দেখাতেই হবে, কাগজ না দেখালে আমরা বুঝবো কোথা থেকে কারা জঙ্গি আর কারা দেশের নাগরিক। দ্বিতীয় প্রশ্ন, ক্ষমা চাইবেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী সেই দিন যে অপরাধটা করেছিলেন এবং বুদ্ধিজীবীদের উস্কেছিলেন এই একই কথা বলার জন্য, তার জন্য বুদ্ধিজীবী এবং মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবেন? কাগজ হাম নেহি দিখায়েঙ্গে বা কাগজ আমরা দেখাবো না, এই মারাত্মক ন্যারেটিভটা বা স্লোগানটা বা সেই মুহূর্তে ক্যাম্পেইনটা শুরু করে আসলে 2019 থেকে 2024 আজ এতগুলো বছর যতগুলো লস্করে তৈবার জঙ্গি কাগজ ছাড়া এখানে ঘাপটি মেরে বসে আছে, তাদের প্রত্যেককে সাহায্য করেছেন এই বুদ্ধিজীবীরা। এরা আজও চুপ, কাগজ হাম নেহি দিখায়েঙ্গে বলে গেছিলেন। অপর্ণা সেন, কৌশিক সেন, ব্রাত্য বসু সবাই চুপ। কেন চুপ? লস্করে তৈবাকে সাহায্য করে জয় গোস্বামী কেন চুপ করে বসে আছেন? শুভা প্রসন্নকে কাগজ হাম নেহি দিখায়েঙ্গে, কাগজ আমরা দেখাবো না, আলবাত দেখাতে হবে, এনআরসি করতে হবে। তার কারণ এনআরসি না করলে আমরা বুঝবো না
অমর্ত্য সেন সমস্ত কিছু নিয়ে বলেন, এনআরসি নিয়ে কেন বলছেন না, বাংলাদেশ নিয়ে কেন বলছেন না, অমর্ত্য সেন কেন বলছেন না, নচিকেতা কেন বলছেন না, নচিকেতার কনসার্টে, নচিকেতার অনুষ্ঠানে কাল যদি লস্করে তৈবা এসে বোমা ফাটিয়ে চলে যায়, নচিকেতা দায়ী হবেন তো? অপর্ণা সেনের নাটকে কাল যদি আইসিস জঙ্গি টেরর অ্যাটাক করে, অপর্ণা সেন সম্পূর্ণভাবে, অর্পিতা ঘোষ সম্পূর্ণভাবে দায়ী হবেন? এরা কেন করছেন? দেশটাকে ভাগ করে দেওয়ার জন্য বারবার সোরস গ্যাংয়ের হাতের পুতুল হচ্ছেন তারা, যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। তাদের সাথে আলাপ করে নেব। রয়েছেন সন্ময় ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। দুজনকেই স্বাগত। এবং তার পাশাপাশি রোকেয়া প্রাচী, আওয়ামী লীগ নেত্রী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই দীপাঞ্জন চক্রবর্তী এবং সন্ময়দার কাছে যেতে চাই। সন্ময়দা, এই মারাত্মক যে ন্যারেটিভটা 2019 সালে চালু করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড, এই জয় গোস্বামী ইত্যাদি ইত্যাদি, আমার নামও মনে থাকে না, এই বুদ্ধিজীবীদের বা ভাতাজীবীদের, এটা তো একটা মারাত্মক ন্যারেটিভ যেটা এখন ভাঙতে হবে। তার কারণ কাগজ দেখাতে হবে, নয়তো আমার চারপাশে কারা রোহিঙ্গা, কারা লস্করে তৈবা, কারা আইসিস জঙ্গি, সেটা বোঝা যাবে না। পার্কস্ট্রিটের কেক খেতে খেতে যদি আমি উড়ে যাই, বা আপনি উড়ে যান, বা আমার ছোট ছোট ভাই বোনেরা যারা অ্যালেন পার্কে ঘুরছে তারা যদি টেরর অ্যাটাকের শিকার হয়, মমতা ব্যানার্জি বা জয় গোস্বামী বাঁচাতে আসবেন? সন্ময়দা। ময়ূক, আমি প্রথমেই একটা কথার বিরোধিতা করব, সেটা হচ্ছে তুমি বলছিলে এখানে যে বুদ্ধিজীবী কথাটা কিন্তু আজকে গালিগালাজে পরিণত হয়েছে। যে কোনো অন দ্য স্ট্রিট যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করো, বরঞ্চ আমি বলবো এই টুকরে টুকরে ব্রিগেডটাই বলা দরকার। আমার আজকে খালি বসে মনে হচ্ছে এই সাম্প্রতিক কালের ঘটনার প্রেক্ষিতে যে তথাকথিত কাশ্মীর মাঙে আজাদি তারা কোথায়, এক। দ্বিতীয়ত হচ্ছে ইউএপিএ আইনের যারা বিরোধিতা করেন এই পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে, তারা আজকে কোথায়? একটি মন্তব্য দেখছো সোকল সেলিব্রিটিদের যারা কাগজ দেখাবো না বলেছিলেন, তাদের কাউকে কোনো মন্তব্য করতে দেখছো? একবারও দেখছো যে আজকে জাভেদ মুন্সি এই পশ্চিমবঙ্গে তার শ্যালকের বাড়িতে একবার নয় 3 বার এসছে, একাধিক দিন, 11 দিন, 12 দিন, 21 দিন থেকে গেছে, এবং রাজ্যের গোয়েন্দা দপ্তর তার কোনো টিকি পর্যন্ত দেখা পায়নি। তুমি সাম্প্রতিককালে তুমি একটা জিনিস খেয়াল করো, কাশ্মীর পুলিশ ইনপুট দিচ্ছে, তখন পশ্চিমবঙ্গের এসটিএফ গিয়ে শেষ পর্যন্ত ক্যানিং থেকে জাভেদ মুন্সিকে ধরছে। অসম পুলিশ ইনপুট দিচ্ছে, এসটিএফ আসছে, তখন হরিহরপাড়া থেকে আব্বাস আলী ধরা পড়ছে। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ভবানী ভবন থেকে পুলিশ কর্তারা বসে বলছেন এদের সম্বন্ধে সব খবর আমাদের কাছে ছিল। আচ্ছা, অগাস্ট বিপ্লব হয়েছে 6ই অগাস্ট, তারপর থেকে 4 মাস ধরে খারিজি মাদ্রাসা চালিয়েছেন আব্বাস আলীরা। সমস্ত ইনপুট যদি ভবানী ভবনে থাকে তাহলে তাদের গ্রেফতার করা হয়নি কেন? এই প্রশ্নটা তো সাইমultaneously আমাদের করা দরকার। প্রশ্ন আরেকটা, এই যে পাসপোর্ট ভেরিফিকেশন, তুমি এক্ষুনি বলছিলে সিভিক ভলেন্টিয়াররা, পাসপোর্ট ভেরিফিকেশনের এন্টায়ার পার্টটা রাজ্য পুলিশের ইনঅ্যাডিকুয়েট স্টাফের জন্য সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে করানো হয়। এন্টায়ার পাসপোর্ট গুলো ফলস বেরিয়ে গেছে, অথচ রাজ্য পুলিশ জানে না, রাজ্য প্রশাসন জানে না। হয় নাকি? পাসপোর্ট ভেরিফিকেশনের ব্যাপারে এন্টায়ার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জড়িত। তুমি আরেকটু খেয়াল করো ময়ূর, তৃণমূল কংগ্রেসের সকল মুখপাত্ররা একটা কথা বলছেন, এবং এই কথাটা খুব ইন্টারেস্টিং। বিএসএফ যদি ছেড়ে দেয় আমরা কি করব? পাসপোর্ট সেন্ট্রাল এজেন্সি করছে, আধার সেন্ট্রাল এজেন্সি করছে, ভোটার লিস্টের নাম নির্বাচন কমিশন করছে। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষমতা নেই, তাই তো? 72টা আউটপোস্টের জমি যারা দেননি, আজকে দিনে দাঁড়িয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সকে সকাল থেকে রাত পর্যন্ত বলা হয়েছে গণশত্রু। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার সাধারণ মানুষের কাছে ইন্টারপ্রিটেশন করিয়েছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স আপনাদের শত্রু, তাদের ছাড়বেন না। রাজ্য পুলিশের ডিজিকে পর্যন্ত ইনস্ট্রাকশন দিয়েছেন। 50 কিলোমিটার পর্যন্ত এরিয়া ডমিনেশন বর্ডার সিকিউরিটি ফোর্সে ভারতবর্ষের সীমানা অঞ্চলের প্রত্যেকটি রাজ্য সরকার মেনে নিয়েছে, এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল। অপর্ণা সেন প্রেস কনফারেন্স করেছেন প্রেস ক্লাবে বসে। কেন? আজকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু বাঙালি খুঁজছে। তার কারণ আজকে যে জঙ্গিরা এই বাংলায় ঢুকেছে, আমরা তো সবে কয়েকজন জঙ্গির খবর পেয়েছি, আমরা জানি না কত জঙ্গি ময়ূক তোমার বাড়ির পাশে কিংবা আমার বাড়ির পাশে কিংবা অন্যান্য বাঙালিদের ঘরের পাশে বসে আছেন।
কখন আমরা অসম পুলিশ ইনপুট দেবে, কখন কাশ্মীর পুলিশ ইনপুট দেবে, তখন আমরা জানতে পারবো যে লস্করি তৈবার আউটফিটরা, আল কায়দার আউটফিটরা আমার বাড়ির। সন্ময়দা আপনার নেটে বোধহয় একটু সমস্যা হয়েছে, আমি আপনার কাছে যাব, কিন্তু